This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. তো আজকে আমরা শিখাবো হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফিকেশন। এখন দেখেন একটা মার্কেটে আপনি আসলেন, আইসা আপনি প্রথমে এজ এ বিগিনার আপনি মার্কেটে কি দেখেন? আসসালামু আলাইকুম, আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সো টানা মেবি 4-5 মাস ধরে আমি কোনো ধরনের কোনো ভিডিও মেক করতেছি না বা কোনো ধরনের কোনো ভিডিও দিতেছি না। সো আফটার এ লং টাইম আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি। সো আজকে মূলত ভিডিওটা নিয়ে আসছি হচ্ছে কি একদম বেসিক টু অ্যাডভান্স, মানে আজকে থেকে আমরা ট্রেডিং এর একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের পর্যন্ত শিখবো। সো আমি জানি যে আপনি অনেকটাই কিন্তু অনেক জায়গা থেকে শিখছেন, বাট এই জায়গাতে কোনো কিছু ম্যাটার করে না, কারণ আমি একদম এই লেসন যেখান থেকে স্টার্ট করবো এটার মানে হচ্ছে গিয়ে মানে আমার কাছে আপনি একদম শিশু, আপনি কিছুই পারেন না। একদম ছোট থেকে আমি আস্তে আস্তে আপনাকে স্টেপ বাই স্টেপ ট্রেডিং এ নলেজেবল বানানোর চেষ্টা করবো আর কি। সো এখানে মূলত আজকে আমরা এট ফার্স্ট আমাদের ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে শিখবো ট্রেন্ড ট্রেন্ড আইডেন্টিফিকেশন। তো আজকেরটা আমরা শিখাবো হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফিকেশন। এখন দেখেন একটা মার্কেটে আপনি আসলেন, আইসা আপনি প্রথমে এজ এ বিগিনার আপনি মার্কেটে কি দেখেন? মার্কেটে দেখেন আপনি হচ্ছে গিয়ে লাল নীল লাল নীল লাল নীল ক্যান্ডেল। এখন এই লাল নীল ক্যান্ডেল দেখতে 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 কিন্তু আপনি অনেকটাই কিন্তু আপনি বুঝে ফেলেন যে হ্যাঁ, এটা মার্কেটটা এইভাবে অ্যাকচুয়ালি চলে। সো এট ফার্স্ট এজ এ বিগিনার আপনাকে জানতে হবে যে মার্কেটের ট্রেন্ড কিভাবে আইডেন্টিফিকেশন করেন, কারণ আমি জানি যে এখানে এমন কোনো বিগিনার নাই যে একদম শুরু থেকে স্টার্ট করবে। তারপরে সেই বিগিনারদের জন্য আমি একটু বলি, এটা হচ্ছে একটা ব্রোকার, মানে আমার সামনে যে ব্রোকারটা আপনি দেখতেছেন, তো রাইট নাও আমার সামনে আপনি যে ব্রোকারটাই যে দেখতেছেন এটা হচ্ছে কি একটা ব্রোকার, এটার নাম হচ্ছে কোটেক্স ব্রোকার, অথবা এরকম কিন্তু বিভিন্ন ধরনের ব্রোকার আছে। যেমন আমি রাইট নাও কিন্তু কাজ করতেছি কোটেক্স ব্রোকার এন্ড হচ্ছে গিয়ে বিনোলা ব্রোকার, এই দুইটা ব্রোকার নিয়ে কিন্তু রাইট নাও আমি কাজ করতেছি। সো এটা আমাদের সামনে যেটা আছে এটা হচ্ছে গিয়ে কোটেক্স ব্রোকার। এবার এজ এ বিগিনার আপনি যখন মার্কেটে ইন্টার করেন, ইন্টার করার সাথে সাথে আপনি মার্কেটে কি দেখেন? এখানে মার্কেটে দেখেন হচ্ছে গিয়ে এরকম লাল নীল ক্যান্ডেল হয়। এখন এই ক্যান্ডেল দেখতে দেখে দেখেন ক্যান্ডেল কাকে বলে? ক্যান্ডেল মানে হচ্ছে গিয়ে আপনি এই যে লাল নীল যেই প্যাটার্ন গুলো এখানে দেখতেছেন, মানে এই যে একটা সবুজ, এই যে একটা লাল সবুজ লাল সবুজ 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 সবুজ, এগুলাকে বলা হচ্ছে গিয়ে ক্যান্ডেল। তো এগুলো দেখেই কিন্তু মূলত কিন্তু আমাদের এই সব ক্যান্ডেলের উপরে অ্যানালাইসিস করেই কিন্তু আমাদেরকে ট্রেড নিতে হয়। এখন এই ক্যান্ডেলের উদ্ভাবন কোথায়? এই ক্যান্ডেল গুলো মেনলি উদ্ভাবন হয়েছে হচ্ছে কি আপনার জাপানিজ ক্যান্ডেল থেকে। মানে এট ফার্স্ট কিন্তু যখন ট্রেডিং স্টার্ট হয় তখন কিন্তু ক্যান্ডেল এমন ছিল না। আমরা যদি এই নিচে আমরা এখানে ক্যান্ডেলের এখানে যাই, আপনি দেখবেন যে ক্যান্ডেলের এই জায়গাটা আপনি একটু খেয়াল করেন, এখানে হচ্ছে গিয়ে দেখেন এরিয়া, আপনি কিন্তু মার্কেট আইসা এরিয়া হিসাব করেও কিন্তু আপনি ট্রেড নিতে পারেন। সাপোজ এই যে এরিয়া হিসাবে যদি আপনি ট্রেড নেন তখন দেখেন কোনো ধরনের কোনো ক্যান্ডেল থাকে না, তখন মার্কেটটা এরকম মানে মনে হয় যে আপে যাচ্ছে, মানে একটা গ্রাফ চার্টের মতো। আমরা অনেকে স্কুলে যখন ম্যাথ করতাম ক্লাস 9-10-এ, তখন কিন্তু আমরা গ্রাফ চার্ট কিন্তু আমরা করতাম। তো অনেকটা গ্রাফ চার্টের মতো এটা হচ্ছে এরিয়া। দেন এইখান থেকে যদি আমরা আবার যাই নিচে বার্স, এই দেখেন এটা হচ্ছে বার্স, এই গ্রিন আর রেডি কিন্তু এটা হচ্ছে বার্স, এটা কিন্তু ক্যান্ডেল না। এটা দেখেও কিন্তু আগে মানে অনেক আগে যারা ট্রেডিং করতো তারা কি দেখে ট্রেডিং করতো? তারা কিন্তু মূলত এগুলা দেখেই কিন্তু ট্রেডিং করতো। দেন এইখানে নিচে আছে হচ্ছে গিয়ে হাইকেনেসি। হাইকেনেসিটা কি? এটা একটা ক্যান্ডেলের মধ্যে পড়ে, বাট এটা হচ্ছে গিয়ে দেখেন এজ এ মানে এজ ইট ইজ একই টাইপের ক্যান্ডেল। মানে মার্কেটে সাপোজ এখানে এখন সেলার আছে, তো একই টাইপের সেলার্স এর ক্যান্ডেল যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে ডাউন থাকবে। যখন এখানে বায়ার অ্যাক্টিভ হবে তখন আবার বাইং প্রেসার মানে শুধু গ্রিনের ক্যান্ডেল মেক করবে। ওকে, সো আমরা যেটা দিয়ে ট্রেডিং স্টার্ট করব সেটা হচ্ছে ক্যান্ডেলস। ক্যান্ডেলস এর মেন উদ্ভাবন হচ্ছে জাপানিজ ক্যান্ডেল স্টিক থেকে, মানে জাপানিজ ক্যান্ডেল থেকে হচ্ছে গিয়ে ক্যান্ডেলের উদ্ভাবন। সো এখানে আমরা আজকে ফার্স্ট ক্লাসে আমরা শিখবো হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফিকেশন। এখন আপনি একটা মার্কেটে আসলেন, আসার পর আপনি ক্যান্ডেলস বুঝলেন যে হ্যাঁ ক্যান্ডেলসটা কি। এখন দেখতেছেন দেখতেছেন দেখতেছেন, হঠাৎ করে আপনার একদিন মন চলে আপনি ডেমো ব্যালেন্সে ট্রেড নেন, হঠাৎ করে একদিন মন চলে যে আমি ডেমো ব্যালেন্সে ট্রেড করি। তো ওটা মনে চাওয়ার পর আপনি ডেমো ব্যালেন্সে ট্রেড নিলেন। এখন ডেমো ব্যালেন্সে ট্রেড নেওয়ার জন্য আপনাকে এট ফার্স্ট জানতে হবে ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে আপনার জানতে হবে। যদি আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে লোক ট্রেন্ডের সাথে ট্রেড নেয় সেই লোকের কিন্তু কখনো কোনো ধরনের কোনো লসের মধ্যে যায় না। একটা কথা মাথায় রাখবেন যে ট্রেন্ড ইজ ফ্রেন্ড। আপনি যতক্ষণ পর্যন্ত ট্রেন্ডের সাথে ট্রেড নিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো ধরনের কোনো ইস্যু, কোনো ধরনের কোনো প্রবলেম আপনার ইনশাল্লাহ হবে না। আপনার ট্রেড গুলা বেশি বেশি উইন যাবে। সাপোজ দেখেন এই জায়গাটা যদি একটু লক্ষ্য করেন, এই জায়গাটা যদি একটু লক্ষ্য করেন দেখেন এইখানে কিন্তু 1 2 3 4 5 6
ছয়টা ছয়টা ক্যান্ডেল এখানে গ্রিন ক্রিয়েট হয়েছে। আবার যদি একটু এই দিকে লক্ষ্য করেন, 1 2 3 4 5 6, আরো 6টা ক্যান্ডেল এখানে গ্রিন ক্রিয়েট করছে। এই ক্যান্ডেলটা মানে এই এখানে কি ট্রেন্ড, এখানে হচ্ছে দেখেন আপনি আপ ট্রেন্ড, মানে এটা কি করছে, এটা আপের দিকে মুভ করছে। আপের দিকে মুভ করছে বিধায় কিন্তু এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট। এন্ড এইখানে আমরা দেখি যে ট্রেন্ডের সাথে যদি কেউ এখানে ট্রেড প্লেস করতো আপ ট্রেন্ডের দিকে, তাহলে কিন্তু তার কিন্তু অনেকগুলা ট্রেড কিন্তু এখানে প্রফিটেবল যাইতো, মানে ম্যাক্সিমাম ট্রেড কিন্তু ওনার প্রফিটেবল হইতো। সো আমরা আজকে মেইনলি জানবো হচ্ছে গিয়ে ট্রেন্ড কয় টাইপের, এন্ড হচ্ছে গিয়ে ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করে, একদম রিয়েল মার্কেট, রিয়েল নলেজ। এন্ড হচ্ছে আজকে আমি লাইভ ব্যালেন্সেও ট্রেড নিয়ে দেখাবো যে হ্যাঁ, আপনি ট্রেন্ডের সাথে যদি ট্রেড করেন, আপনি ইনশাল্লাহ 100% প্রফিটে দিন শেষে থাকবেনই। সো এট ফার্স্ট আমরা শুরু করি যে ট্রেন্ড কয় টাইপের। ট্রেন্ড হচ্ছে মূলত তিন টাইপের, হয় ট্রেন্ড। ওকে, এটার আপাতত দরকার নেই, আমরা এখান থেকে স্টার্ট করি। ট্রেন্ড মূলত হয় হচ্ছে গিয়ে আপনার তিন টাইপের। এখন তিন টাইপের মধ্যে আপনার ট্রেডের মধ্যে কি কি থাকে? তিন টাইপের মধ্যে থাকে হচ্ছে গিয়ে আপনার এক নাম্বার থাকে হচ্ছে আপ ট্রেন্ড। এখন আমরা আপ ট্রেন্ড কিভাবে দেখবো? সাপোজ আমরা তো দেখি যে মার্কেটে এরকম 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 ভাবে ট্রেন্ড চলাফেরা করে, মানে এরকম এরকম ভাবে হচ্ছে গিয়ে আপনার মার্কেট চলাচল করে। অনেক সময় আপনার এরকম এরকম যায়, অনেক সময় আপনার এরকম এরকম যায়, আমরা তো দেখি ওগুলা। এখন এইখানে মূলত হচ্ছে গিয়ে আমরা এট ফার্স্ট দেখাবো হচ্ছে গিয়ে আপনাদেরকে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের মার্কেট আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? একটা মার্কেট আপনি দেখতেছেন, মার্কেটটা এইভাবে, মার্কেটটা আপনার এইভাবে 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 করে 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 এইভাবে এইভাবে যাচ্ছে। এখন এটার মানে কি দেখেন, মার্কেটটা কোন দিকে মুভ করছে? মার্কেটটা মুভ করছে হচ্ছে গিয়ে আপের দিকে। মানে এখানে স্পষ্ট বোঝা যাইতেছে যে মার্কেটটা মুভ করছে আপের দিকে। যখন আপনি মনে করেন এরকম করতে করতে এখন হচ্ছে মার্কেটটা এইভাবে আসছে। এখন এইখানে আমরা যেই একটা সিকোয়েন্স, এখানে আমরা যে সিকোয়েন্সটা আমরা এখানে দেখতে পারতেছি, যেই সিকোয়েন্সটা আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পারতেছি, এটা হচ্ছে আপ ট্রেন্ড। এখানে হচ্ছে আপ ট্রেন্ড। এখন এই আপ ট্রেন্ডের ইন্ডটা কোথায় হয়েছে? ইন্ডটা হয়েছে হচ্ছে কি আপনার এইখানে, এখানে এই আপ ট্রেন্ড ইন্ড হওয়ার পরে এখন এইখান থেকে হচ্ছে কি স্টার্ট হবে আপনার, মানে এটা হচ্ছে মূলত আপনার আপ ট্রেন্ড এট ফার্স্ট। এরপরে আমরা যখন দেখবো যে একটা মার্কেটে এখন এইভাবে 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 মার্কেট চলতেছে, তার মানে মার্কেটের মুভমেন্টটা কোন দিকে? ডাউনের দিকে। এখন এটাকে বলে হচ্ছে কি আপনার ডাউন ট্রেন্ড। এখন মার্কেট চলতেছে ডাউন ট্রেন্ড। সাপোজ একটা মার্কেট এইভাবে এইভাবে উপর দিকে আসতেছিল, এখন এইখান থেকে মার্কেট ডাউন আসতেছে, এতটুকু হচ্ছে কি আপনার আপ ট্রেন্ড। এখান থেকে হচ্ছে কি আপনার ডাউন ট্রেন্ড। তো আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড, আই হোপ আপনি ক্লিয়ার। তারপর আমি একটু পরে রিয়েল মার্কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, এই দুইটা গেল হচ্ছে আপনার দুইটা ট্রেন্ড। ওকে, এখন এরপরে হচ্ছে গিয়ে আপনি নেক্সট এখানে দেখেন, এরপরে হচ্ছে গিয়ে এইখানে আপনি যদি এই জায়গাটায় খেয়াল করেন, এইরকম ভাবে কিন্তু আপনি অনেক সময় দেখবেন যে মার্কেট এরকম ভাবে চলে। মানে মার্কেটটা না যায় উপরের দিকে, মার্কেটটা না যায় নিচের দিকে, মার্কেটটা কিন্তু এইভাবে সোজা সোজা যায়। এটার মানে কি? এটার মানে হচ্ছে সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট। এটাকে কি বলে? সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ মার্কেট, অথবা হচ্ছে কি আপনার রেঞ্জিং মার্কেট। সাইডওয়েজ মার্কেট অথবা হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট। ওকে, তো এই তিনটা মার্কেট কি আমরা ক্লিয়ার? আমরা আমরা অবশ্যই আশা করি যে এই তিনটা মার্কেটের মানে তিনটা ট্রেন্ড সম্পর্কে আমরা ক্লিয়ার। ওকে, এখন এগুলো একদম রিয়েলে চলে আসি। রিয়েল আইসা এখন আমরা এখানে দেখি, দেখেন মার্কেটটা এই জায়গায় অনেকটা টাইম মার্কেটটা কিন্তু এখানে আপের দিকে ছিল। মানে মার্কেটটা কিন্তু এইখানে যে একটা ট্রেন্ড এইখানে ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু হচ্ছে কি আপনার আপ ট্রেন্ড। মার্কেট কিন্তু অনেকটা টাইম এখানে আপ ট্রেন্ডের দিকে ছিল। এখন দেখেন মার্কেট কিন্তু এই জায়গাটা একটা ব্রেক দিছে, এই জায়গাটায় হচ্ছে কি একটা ব্রেক দিছে, ব্রেক দিয়ে মার্কেট এখন কোথায় আসা ট্রাই করতেছে? ডাউন ট্রেন্ডের দিকে মার্কেট আসা ট্রাই করতেছে। সো একদম রিয়েল মার্কেটে আমরা কি আপ ট্রেন্ড পাইছি? আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করার জন্য আমি একটা আপ ট্রেন্ডের মার্কেট আপনাদেরকে খুঁজে দেখাই। ওকে, এইখানে দেখেন মার্কেটটা কোন দিকে মুভ, মার্কেটের মুভমেন্টটা কোন দিকে? ফুললি আপের দিকে। মার্কেটটা কিভাবে চলতেছে? এইভাবে এইভাবে এইভাবে, মানে কি
মার্কেটটা চলতেছে আপের দিকে, মানে এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড, মানে আমরা একদম লাইভ মার্কেটে একটা আপ ট্রেন্ড পাইছি। ওকে, এখানে আমরা আপ ট্রেন্ড, এখানে আমরা কিন্তু একটা আপ ট্রেন্ড আইডেন্টিফাই করছি একটু আগেই। আপ ট্রেন্ড আইডেন্টিফাই করে আমরা কিন্তু জাস্ট ট্রেন্ড আইডেন্টিফাই করছি, এন্ড ট্রেড ওয়াইজ কিন্তু আমরা এখানে আপ ডিরেকশনের জন্য দেখেন আমরা কিন্তু এখানে ট্রেড প্লেস করছি, জাস্ট ট্রেন্ড আইডেন্টিফাই করে, নাথিং এলস। এখন এখন আমরা দেখি যে এট দ্য লাস্ট মোমেন্ট আমাদের এই ট্রেড প্রফিটে যায় নাকি লসে, কিন্তু আমরা কারণ কি আমরা এখানে কিন্তু আপ ট্রেন্ড দেখছি। দেখেন আমি কিন্তু অলওয়েজ বলছি আপনাকে একটু আগেই যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আমরা কিন্তু এখানে আপ ট্রেন্ড পাইছি, আপ ট্রেন্ড পাওয়ার পরে আমরা কিন্তু আপ ডিরেকশনে কিন্তু ট্রেড প্লেস করছি। এখন আমরা এট দ্য লাস্ট মোমেন্ট ওয়েট করি, এট দ্য লাস্ট মোমেন্ট আমরা ওয়েট করি যে এখানে আমাদের এই ট্রেডটা উইন হয় কিনা। 5 4 3 2 1, এন্ড আমাদের এই ট্রেড আপ ট্রেন্ডের দিকে আমরা ট্রেড প্লেস করছি। আমাদের ট্রেডটা কিন্তু একদম নন এনপিজি শিওর শট উইন হয়ে গেছে। পাইলাম একটা আপ ট্রেন্ড। এখন আমরা দেখবো হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, এখন আমরা একটা মার্কেটের ডাউন ট্রেন্ড আমরা এখন আইডেন্টিফাই করবো। ওকে ওকে, এই জায়গায় কিন্তু আপনি দেখেন মার্কেট কিন্তু এখন একটু আপে ছিল, বাট লাস্ট মোমেন্টে কিন্তু মার্কেট এখন এইদিকে ডাউন ট্রেন্ডের দিকে কিন্তু আসার কিন্তু ট্রাই করতেছে। কিন্তু মার্কেটে এখন এখানে ডিরেক্টলি কিন্তু এখানে ডাউনের ট্রেড নেওয়া বোকামির কাজ, কারণ এখানে 1 2 3 4 5 6টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক ডাউন হয়েছে। তারপরে যেহেতু এটা ডাউন ট্রেন্ড, আমি জাস্ট একটা অ্যাজ এ আপনাদেরকে দেখানোর জন্য, হ্যাঁ এখানে একটা ডাউন ট্রেন্ডে মার্কেট চলতেছে, এটা দেখে আমি আপনার মানে মাত্র ডাউন ট্রেন্ডটা মাত্রই স্টার্ট হয়েছে। এখানে যে ডাউন ট্রেন্ড এটা কিন্তু মাত্রই স্টার্ট হয়েছে। সো ডাউন ট্রেন্ডটা দেখে আমি এখানে একটা ট্রেড এখানে প্লেস করছি। দেখি আমাদের ট্রেন্ড অনুযায়ী আমাদের ট্রেডটা উইন হয় কিনা। আমরা যদি আরেকটু ক্লিয়ারলি দেখাই, এই যে দেখেন মার্কেটে এই যে যেই সিকোয়েন্সটা এখানে ক্রিয়েট করছে মার্কেট, এই যে সিকোয়েন্সটা ক্রিয়েট করছে মার্কেটটা, যে এই যে ডাউনের দিকে আসতেছে, এইটাকেই বলে হচ্ছে ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড আমরা পাইছি, ট্রেড নিছি, প্রফিট হইছে হইছে। এখন আমরা ডাউন ট্রেন্ড পাই, ডাউন ট্রেন্ড আপনাদেরকে দেখাইছি, আর আমি একটা ট্রেড অলরেডি ডাউন ট্রেন্ড হিসাব করে আমি নিয়ে রাখছি। সো দেখি আমাদের ওই ট্রেডটা উইন হয় নাকি লস। আই হোপ লসই যাবে, কারণ ওইখানে আপনার ব্যাক টু ব্যাক 6টা ক্যান্ডেল ডাউন ছিল। এখন যদি একটা হুট করে একটা আপ ক্যান্ডেল আসতেও পারে, নেক্সট ডাউন যেতে পারে, ম্যাটার না। বাট এখানে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু একদম লাইভ চার্টে কিন্তু ডাউন ট্রেন্ডের যেটাকে বলে আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখাই দিছি। ওকে, আমাদের যে ট্রেডটা মানিয়েছিলাম রানিং আছে 3 2 1, এন্ড দেখেন আমাদের কিন্তু ডাউন ডিরেকশন আমরা যে ট্রেডটা প্লেস করছিলাম সেই ট্রেডটা কিন্তু আমাদের নন এমটিজিতে উইন হয়ে গেছে। পাইছি আমরা ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড পাইছি, ডাউন ট্রেন্ড পাইছি। এখন কি খুঁজবো আমরা? রেঞ্জিং বা সাইডওয়েজ মার্কেট। ওকে, এখন আমরা একটা রেঞ্জিং বা সাইডওয়েজ মার্কেট আমরা দেখবো। রেঞ্জিং বা সাইডওয়েজ মার্কেটে ট্রেড নেওয়ার কিছু নাই, কারণ আপ ট্রেন্ডে আমি আপে নিছি, ডাউন ট্রেন্ডে ডাউন নিছি। এবং রেঞ্জিং বা সাইডওয়েজ যে মার্কেট গুলো হয় না, এগুলাতে সব থেকে বেস্ট কাজ করে হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট। আমি জানি কম বেশি সবাই সাপোর্ট রেজিস্ট্যান্ট পারেন, বাট যারা পারেন না আমি টেনশন করবেন না, আমাদের নেক্সট ভিডিও গুলোতে আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মানে চেষ্টা না, আমি করবো ইনশাল্লাহ, টেনশন নাই। তো আমরা আগে একটা সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট আমরা একটা এখানে খুঁজি, একটা সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট আমরা এখানে খুঁজে বের করার চেষ্টা করি। এখানে হ্যাঁ, এই জায়গাটায় দেখেন একদম পারফেক্ট, একদম পারফেক্ট একটা সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট কিন্তু এখানে ক্রিয়েট করছে। দেখেন মার্কেট আপেও যায় নাই, ডাউনে যায় নাই, এই জায়গার মধ্যে কিন্তু মার্কেট বারবার ঘুরঘুর করতেছে। তো এইটাকেই মূলত বলে হচ্ছে গিয়ে সাইডওয়েজ মার্কেট অথবা রেঞ্জিং মার্কেট। আই হোপ যে 3টা মার্কেট নিয়ে আমি কথা বলছি আপনারা এই 3টা মার্কেটের যে স্ট্রাকচার ওটা কেমন দেখা যায়, কিভাবে ট্রেড নিতে হয়, এই সম্পর্কে আপনারা একটু হলেও অবগত হয়েছেন বা একটু হলেও লার্ন করতে পারছেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করবেন যে নেক্সট আমি কোন টপিক নিয়ে ভিডিও বানাবো। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার মতো করে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আপনাদের কাছে টপিক বাই টপিক ভিডিও নিয়ে আসার। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।